আসসালামু আলাইকুম। শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক লিখিত পরীক্ষা সাজেশন। তো এখানে ৭ তারিখ, ১৪ তারিখ এবং ২২ তারিখে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এখানে হচ্ছে আমি বলেছিলাম বিগত সালে কোশ্চেনটা আমরা দেখেছি যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য ৩০টা এমসিকিউ আসে এবং ১০ নম্বরের লিখিত ২টা ফোকাস রাইটিং আসে। তো এখানে দেখেন যে আমি লিখে রাখছি যে ১৭/২/২০২৩ সালে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে এই ২টা ফোকাস রাইটিং প্রশ্ন এসেছিল। এইটা হচ্ছে নম্বর ছিল ৫ আর এই প্রশ্নটার নম্বর ছিল ৫। মানে টোটাল হচ্ছে লিখিত পরীক্ষায় ১০ নম্বর ছিল, ঠিক আছে? আর এমসিকিউ ছিল হচ্ছে ৩০। টোটাল পরীক্ষাটি হয়েছিল ৪০ মার্কের। তো এই বছর যদি এই টাইপের কোশ্চেন করে তাহলে এবারও দেখা যাবে যে লিখিত পরীক্ষার জন্য আপনাদের ফোকাস রাইটিং পড়তে হবে। তো অনেকেই হচ্ছে জিজ্ঞেস করেছিলেন যে ভাই ফোকাস রাইটিংয়ের জন্য আমরা কি পড়ব? তো আমাদের হচ্ছে সাজেশন যারা নিয়েছেন তাদের কিন্তু হচ্ছে আমি প্রশ্নগুলা দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমাদের সাজেশনের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলা দেওয়া আছে। তো আমাদের সাজেশনটা টোটালি হচ্ছে আপনারা জানেন যারা নিয়েছেন এবং কি হচ্ছে যারা এখনও নেন নাই চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন। তো আমাদের সাজেশনটাতে কি আছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে দেখেন আমাদের সাজেশনটাতে আছে বিগত বছরের প্রশ্ন সমাধান ও পিডিএফ, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হচ্ছে জানুয়ারি মাসের এবং কি হচ্ছে বিগত ২৪ সালের যত ঘটনা ঘটেছে সেটার উপর। তারপর রয়েছে গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে এইখানে যে তথ্যগুলা মানে পরীক্ষা আসার মতো তার মধ্যে রয়েছে হচ্ছে এই প্রশ্নগুলা, মানে হচ্ছে ব্রড প্রশ্ন যেটা হচ্ছে লিখতে আসবে। এটা হচ্ছে পিডিএফটা রয়েছে। সাম্প্রতিক হাই ভোল্টেজ যেটা হচ্ছে সাম্প্রতিক প্রশ্নগুলো রয়েছে যেটা প্রিলিমিনারিতে আসবে, এই হচ্ছে এটা। আর সর্বশেষ হচ্ছে দিগদর্শন বই, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল ৫টা পিডিএফ। এই টোটাল ৫টা পিডিএফ সম্মিলিতই হচ্ছে আমাদের সাজেশনটা তৈরি করা আছে, ঠিক আছে? তো এই সাজেশনটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে 01725424647 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের এই ৫টা পিডিএফ আপনারা সংগ্রহ করতে পারবেন নির্ধারিত একটা চার্জ ধরা হয়েছে সেই চার্জ পরিশোধ করে। তো এখন হচ্ছে আমরা দেখব যে লিখিত পরীক্ষার জন্য আমরা এখানে যে প্রশ্নগুলো সাজিয়েছি সেগুলো আসলে কোনগুলা। তো আমি হচ্ছে সবগুলা প্রশ্নই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা হচ্ছে আমাদের পিডিএফ নিয়েছেন তারা তো নিয়েছেন, আর যারা এখনও নেন নাই চাইলে আপনারা নিতে পারেন। আর যারা হচ্ছে নিজেরা পড়াশোনা করে প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে হচ্ছে আমাদের এই প্রশ্নগুলা বা আমাদের এই সাজেশনের প্রশ্নগুলা শেয়ার করা। তো এখানে দেখেন যে আমি প্রথম যে প্রশ্নটা নিয়েছি এখানে একটু বলে দিই, লাল কালি দিয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো বেশি কমন, কালো কালি দিয়ে যে প্রশ্নগুলো আছে এটা একটু কম কমন। তো এখানে আমি লিখিত পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো দিয়েছি সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রকল্পের যাত্রা শুরুকাল আলোচনা করুন। তারপরে যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক কি, অথবা হচ্ছে গ্রামীণ ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান। তারপরেও যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যসমূহ কী কী। তারপরের প্রশ্ন গ্রামীণ ব্যাংকের লক্ষ্য ও বৈশিষ্ট্যসমূহ কী কী আলোচনা করুন। এখানে হচ্ছে আমি প্রশ্নগুলো শেয়ার করে দিলাম। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের যেটাকে বলা হয় সাজেশন পিডিএফে রয়েছে, সেখান থেকে হচ্ছে যারা সাজেশন সংগ্রহ করেছেন তারা পড়তে পারবেন। আর যারা হচ্ছে আমাদের সাজেশন এখনও নেন নাই চাইলে নিতে পারেন। আর যদি আপনারা নিজেরা এই প্রশ্নগুলো বের করে পড়তে পারেন পড়ে ফেললেন, এখান থেকে আশা করা যাচ্ছে প্রশ্ন কমন পড়বে, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা দেখব যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। তারপরের প্রশ্ন রয়েছে ক্ষুদ্র ভূমিহীন মানুষকে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে কী ধরনের সহায়তা করে থাকে আলোচনা করুন। তারপরে যে প্রশ্নটা নিয়েছি আমরা সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে গ্রামীণ ব্যাংকের ভূমিকা কতটুকু আলোচনা করুন। এরপরে হচ্ছে আমরা এই পেজে প্রশ্নগুলো যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে দেওয়া আছে যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা সম্পর্কে লিখুন। তারপরে যে প্রশ্নটা রয়েছে যে অধ্যাপক ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জড়িত থাকা সত্ত্বেও তার ধারণাটি নানাভাবে সমালোচিত হয়েছে, তার কারণগুলো সম্পর্কে আলোচনা করুন। তো এই প্রশ্নটা এখানে হচ্ছে আমি কালো কালি দিয়ে রাখছি। তারপরে হচ্ছে এই প্রশ্নটা যেহেতু ডক্টর ইউনূস এবার হচ্ছে আমাদের উপদেষ্টা হয়েছে, তো এই প্রশ্নটা হচ্ছে একটু কমন, ঠিক আছে? একটু দেখার চেষ্টা করবেন। তারপরে প্রশ্নটা এখানে নেওয়া হয়েছে যে গ্রামীণ ব্যাংকের অগ্রগতি ও সাফল্যের কারণসমূহ সম্পর্কে লিখুন। তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের সম্পর্কে বিশদভাবে আলোচনা করুন। তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের অগ্রগতি ও তার কারণ সম্পর্কে আলোচনা করুন। তো এটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। এরপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংক সম্পর্কে আলোচনা করুন।
তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের গুরুত্ব কার্যগুলি সম্পর্কে আলোচনা করুন। এরপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের পরিচালনা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করুন। তারপরে প্রশ্ন নিয়েছে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের কার্যগুলি সমূহ সম্পর্কে আলোচনা করুন। তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের নোবেল বিজয়ী সম্পর্কে আলোচনা করুন। এই প্রশ্নটা একটু ভালো করে দেখবেন। তো এই ছিল হচ্ছে লিখিত পরীক্ষার জন্য সাজেশন। আপনারা অনেকেই চেয়েছিলেন আসলে এই লিখিত পরীক্ষার জন্য আমাদের একটা মোটামুটি যাতে আমরা ফোকাস রাইটিংটা লিখতে পারি এরকম কিছু প্রশ্ন আমাদের দেন। এখানে টোটাল হচ্ছে যে কয়েকটা প্রশ্ন আছে। তো এইখান থেকে আশা করা যাচ্ছে যদি গ্রামীণ ব্যাংক সম্পর্কে বা ডক্টর ইউনূস সম্পর্কে লিখতে আসে অবশ্যই হচ্ছে এখান থেকে আপনারা লিখতে পারবেন। এখন হচ্ছে আমরা দেখব যে 23 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা আসলে কি ছিল এবং কি হচ্ছে এটা একটু আমি দেখে দেওয়ার চেষ্টা করব। এখানে ছিল প্রাচীন অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা বিষয়ের উপর আলোচনা করো। তো এটা হচ্ছে 23 সালের প্রশ্ন এসেছিল। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল অন্তরায় দুর্নীতি উক্তিটির উপর তোমার মতামত ব্যক্ত করো। তো এই দুটো প্রশ্ন কিন্তু গ্রামীণ ব্যাংককে উদ্দেশ্য করে অর্থনৈতিক সম্পর্কে এসেছে। তো এই টাইপের প্রশ্ন এবারও আসবে ধরে নেওয়া হচ্ছে। তো এই ছিল হচ্ছে আপনাদের ফোকাস রাইটিং লেখার সাজেশন। তো যারা হচ্ছে আমাদের সাজেশন নিয়েছেন তারা হচ্ছে দিগদর্শন বই এবং কি আরও যে আমরা 4টা পিডিএফ দিয়েছি সেই পিডিএফগুলো আপনারা পড়তে থাকেন। এর পরবর্তীতে আমি বলেছিলাম যে আপনারা প্রিলিমিনারির জন্য কি পড়বেন সেটা হচ্ছে আমি দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই হচ্ছে আমি কালকে অথবা পরশুর মধ্যে ভিডিওটা দিব ইনশাল্লাহ। তো আমাদের কি আছে, তো স্ক্রিনে এখানে দেখা যাচ্ছে যে পিডিএফগুলো দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে আমাদের সাজেশনের পিডিএফ। তো চাইলে আপনারা আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।